আমরা গত কয়েকদিনে বিভিন্ন জায়গা থেকে খবর পেয়ে আফ্রিকান মাগুর মাছ, যেগুলো আমাদের দেশীয় মাগুর, এগুলো এক ধরনের রাক্ষসে মাছ। এই মাছগুলো মানে খাওয়া নিষেধ না, ক্ষতিকর না, কিন্তু মুশকিলটা হচ্ছে এই মাছটা রাক্ষসে মাছ হওয়ার কারণে দেশীয় সকল মাছ একসঙ্গে থাকলে সেগুলো তারা খেয়ে ফেলে, তার মানে দেশীয় প্রজাতি ধ্বংস করে ফেলে। এই জন্য এই মাছটা চাষ করা নিষেধ, বাজারজাত করা নিষেধ, বিক্রয় করা নিষেধ। সুতরাং এইটা অনেকেই জানে, কিন্তু তারপরে মানে না। আড়তদাররা খুব ভালো করে জানে। এই জন্য দেখা যাবে যে আমাদের অভিযান যখন হয় গাড়ি নিয়ে দৌড় দিয়ে পালায় যায়। আর আপনার বাড়ি সাপাহার, সাপাহার কিন্তু আলাদপুর বাড়ি। এখন এই কারণে যেটা হয়, আমরা গত কয়েকদিন ধরে কিন্তু আপনারা দেখছেন যে আমরা মাছগুলো জব্দ করার পরে বিভিন্ন এতিমখানাতে আমরা এটা দিয়ে দিয়েছি। অনেকে প্রশ্ন করেছেন যে এতিমখানায় কেন নিষিদ্ধ হলে তাহলে ওরা কেন খাবে? তো খাবে এই জন্য, যেমন ধরেন ইলিশ, জাটকা ইলিশ ধরা নিষেধ। কেন নিষেধ? ইলিশের মা ইলিশ সংরক্ষণ করার জন্য, যে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই সময়টুকু আমরা ধরা থেকে বিরত থাকি, যাতে ডিমটা বড় হতে পারে বা সুযোগ দেওয়ার জন্য, প্রজননের সুবিধা করার জন্য। কিন্তু ইলিশটা তো আর নিষিদ্ধ মাছ না, খাইলে তো আর অসুবিধা নেই। এই জন্য যখন ইলিশ মাছটা তুলে কেউ বিক্রি করার চেষ্টা করে, আমরা ধরি, ইলিশটার সাথে সাথে মারা যায়, তো এইটা তখন আমরা এতিমখানায় দিয়ে দিই। সেই জন্যই আজকের এই জব্দকৃত আমার যে কত কেজি আছে আমাদের হিসাবে, আপনি আপনার হিসাবে কতটুকু আছে? 70 কেজি। 70 কেজি এটাকে কি বলেন আপনারা? আফ্রিকান মাগুর বলেন? মাগুর বলি। মাগুর বলি। আচ্ছা, এই মাগুরগুলো আমরা আমাদের এই পোরশা উপজেলার বিভিন্ন এতিমখানাগুলোতে বন্টন করে দিব। আমাদের এখানে উপজেলার ইউনিয়নের বিভিন্ন চেয়ারম্যানরা আছেন, তাদের হাত দিয়ে আমরা নিজ নিজ ইউনিয়নের যে বড় বড় মাদ্রাসা এতিমখানাগুলো আছে সেখানে পৌঁছে দেব। এখন আপনি এই ব্যবসা করবেন না, এটা বলেন সবাই। আমি আপনাকে ওদিকে তাকায় বলেন সবাই। আমি কান ধরা লাগবে, জীবনের এই ব্যবসা আমি আর জীবনও করবো না। যদি পান আপনার মনে যাহা ইচ্ছা লাগবেন আমাকে সহকালে, আমার মাছ সহকালে